হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার এই বছর ভাইফোঁটার দিনের ভিডিও। হ্যাঁ জানি এই ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। এই যে আমি ফোঁটা দিতে বসে পড়েছি, এখানে ছিল আমার একটা দাদা, একটা ভাই, একটা দাদু। দেখো একে একে সকলকেই আমরা ফোঁটা দিয়ে দিচ্ছি। সকলকেই আমরা ফোঁটা দেওয়ার সাথে মিষ্টি খাইয়ে দিই, তারপর দাদারা আমাদেরকে আশীর্বাদ করে আর আমরা ভাইদেরকে আশীর্বাদ করি। এটা হচ্ছে আমাদের ভাইফোঁটার জন্য একটা ঘট বসাতে হয়, সেই ঘটটা। আচ্ছা, তোমাদের সকলের বাড়িতেও কি এই ঘট বসানোর নিয়মটা আছে? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানা। এই হচ্ছে আমার দাদু, আমার দাদুকে আমরা প্রত্যেক বছর ফোঁটা দিই ছোটবেলা থেকে। তারপর দিলাম আমার বড় ভাইকে আর ছোট ভাইকে ফোঁটা। তবে এবছরে একটা নতুন ব্যাপার হয়েছে, হচ্ছে আমার ছোট ভাই এবছর প্রথমবার আমাদের থেকে চুপচাপ ভাবে বসে ফোঁটাটা নিয়েছে। আর এরই মধ্যে ও চলে এসেছিল আমার বোনেদের থেকে ফোঁটা। আর এই হচ্ছে আমার আরেক ভাই, আমার একটা পিসির ছেলে, ওকেও আমি ফোঁটা দিয়ে নিলাম। তারপর বোন দিল। দেখো এখানে আমার বোনই আমার দাদার কোলে বসে বসে ওকে ফোঁটা দিয়েছে বছর। তারপর আমি আমার দাদাকে ফোঁটা দিয়ে নিয়েছিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। জানো তো, ছোটবেলা থেকে আমার কাছে এই দিনটা একটা স্পেশাল দিন। সারা বছরের অপেক্ষার পর এই দিনটা আসে বছরে একবার, তাই সেদিন আমরা দাদা বোনেরা মিলে প্রচুর আনন্দও করি। আগের বছর সকলকে ভাইফোঁটা দিয়ে আমি চলে গিয়েছিলাম আমার এই দাদার বাড়িতে, যেটা আমি আগের বছর ভাইফোঁটার ব্লগে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তাহলে তোমরা সেই ব্লগটা দেখে আসতে পারো। দেখো এখানে আমি ফোঁটা দিয়ে উঠে আমার গিফট আনবক্সিং করতে বসে গেছি। বহু বছর পর এই বছর আমার ঠাম্মার দাদা এসেছিল ফোঁটা নিতে। উনি সম্পর্কে আমাদের দাদু হয়, আমরাও 3 বোনে ওনাকে ফোঁটা দিয়েছিলাম। সবশেষে দিয়েছিলাম আমার এই ভাইকে। বোন আর ভাই তো প্রত্যেক বছর এরকম মারপিট করতে করতেই আশীর্বাদের পর্বটা সারে। এখানে আমি মার কাকিমার জেঠুর সাথে ছবি তুলে দিচ্ছিলাম। ওরা জেঠুকে ফোঁটা দেওয়ার সময় আমার কোনো ভিডিও ক্লিপসই নেওয়া হয়নি। এখানে শুরু হয়ে গেছিল আমার বড় ভাইয়ের আশীর্বাদ পর্ব। সেদিন ভাইফোঁটার সাথে ওর জন্মদিনটাও পালন করা হচ্ছিল। ওর ছিল কালী পুজোর দিনে জন্মদিন। ওই পুজোর ব্যস্ততার মধ্যে ওর জন্মদিনটা পালন করা সম্ভব হয়নি, তাই আজকের দিনে পালন করা হচ্ছে। দেখো এখানে খেলার গিফট গুলো সব রাখা আছে। এগুলো সব আমার কাকা আর কাকিমা গিয়ে সেদিনে কিনে এনেছিল। আর সকলে সান্ত্বনা পুরস্কার হিসেবে এনেছিল এই 1 বাক্স পার্ক চকলেট। তারপর আমি চলে গিয়েছিলাম খেতে। আমাদের সেদিন হয়েছিল রাইস আর মাংস। সেদিন আর খেয়ে উঠে কারোর রেস্ট নেওয়া হয়নি, কারণ আমাদের খেয়ে উঠতে উঠতেই বেজে গিয়েছিল বিকাল 4:30। সেদিন সন্ধ্যেবেলাতেই ছিল আগের দিন সন্ধ্যায় যে খেলাটা হয়েছিল তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দেখো একে একে আমার কাকা সকলকে প্রাইজ গুলো দিয়ে দিচ্ছে। আর তার সাথে সেদিনই ছিল আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা প্রত্যেক বছরই হয়ে থাকে। তাই দেখো এখানে আমার ভাই বোনেরা অলমোস্ট রেডিও হয়ে গিয়েছিল। আর এই বছর আমার মা পেয়েছিল শঙ্খ বাজানোতে পুরস্কার। আমার কাকিমা কাকার হয়ে পুরস্কারটা নিয়েছিল। এখানে দেখো আমাদের সমস্ত চেয়ার ফিল আপ হয়ে গেছে। এটা হচ্ছে আমার বোনের এই বছরের করা নাচটা। আমরা সকলে কিন্তু জানাবে আমার বোনের নাচটা তোমাদের কেমন লাগলো। এখানে তো আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারবো না, তাই একটু করে ক্লিপসই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর করেছিল আমার ভাই যে একটা সুন্দর নাচ, তারপর আমার পিসি একটা সুন্দর গান করেছিল, দেন আমার জেঠিমার মেয়ে আর আমার ভাই মিলে করেছিল একটা কাপল ডান্স। এদের সকলকে নাচ তুলিয়েছে আমার বোন। আমাদের নাচগুলো কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। এই হচ্ছে আমার ভাইজির আরো একটা নাচ। আরো একটা গানের পর হয়েছিল আমার বোনের নাচটা। এই হচ্ছে গত কয়েক বছর এই অনুষ্ঠানের আমার প্রত্যেকটা ভাই বোনের নাচের টিচার। এই হচ্ছে আমার বড় মা আবৃত্তি শিখতো, তাই এখানে একটা আবৃত্তি পরিবেশন করছিল। এটা হচ্ছে সেদিনের অনুষ্ঠানের একদম লাস্ট পারফরমেন্স। আর এখানে আছে তারা সকলে যারা সবাই নাচ করেছে। সব শেষে ওরা সকলে একসাথে স্টেজে উঠে সকলকে এইভাবে প্রণাম করেছে। সব শেষে সকলের রিকোয়েস্টে বোন এই শিব তাণ্ডবটা করেছিল। সেদিন রাত্রিবেলায় প্যান্ডেলের মধ্যে বড় ভাই কেটেছিল ওর জন্মদিনের কেকটা।
একটা। কি হচ্ছে আমাদের বার্থডে বয়, সেদিন মায়ের সামনে ও জন্মদিনে কেকটা কেটেছিল আর এক একে সকলকে খাইয়ে দিয়েছিল। তো তাই সেদিন হয়েছিল ডাবল সেলিব্রেশন। তারপর সকলে বাড়ি এসে রাতের খাবার দাবার খেয়ে নিয়েছিল। এটার আর কোনো ভিডিও ক্লিপস আমার নেওয়া হয়নি। আর এটা হচ্ছে একদম তার পরের দিন, অর্থাৎ মায়ের বিসর্জনের দিনের ভিডিও। আমার বোন আর দাদা মিলে আবির দিয়ে মায়ের বসার জায়গাটা তৈরি করছিল। আমি আমার হোলিতে কেনা আবিরটা নিয়ে চলে এসেছিলাম, কারণ এখানে মায়ের বরণ পর্ব শুরু হয়ে গিয়েছিল। এই বছর মাকে বরণ করেছিল আমার কাকিমা। এখানে একে একে সমস্ত নিয়মগুলো করছিল। আচ্ছা, তোমরা কি এটা কখনো লক্ষ্য করেছো যে বিদায় বেলায় মায়ের চোখটাও যেন কিরকম ছলছল করে? সেদিন যেন মাকে দেখেও মনে হয় মায়েরও আমাদেরকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। আর আমাদের তো এটা ভেবে খুব মন খারাপ হয়ই যে আবারও গোটা একটা বছর অপেক্ষার পর মা আমাদের কাছে আসবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে বরণ পর্ব শেষ হয়ে সিঁদুর খেলা চালু হয়ে গেছে। তারপর আর কি সিঁদুর খেলার পর হয় আমাদের এখানে প্রচন্ড পরিমাণে আবির খেলা। দেখো, এর মধ্যে সকলে আবির মেখে ভূত হয়ে গেছে। তারপর আমাদের মাকে এবার নিয়ে যাওয়ার পালা। দেখো, এখানে আমার ভাই বোনেরা ফাটিয়ে নাচ চালু করে দিয়েছে। এখানে এদের এতটাই খারাপ অবস্থা যে কারোর মুখ দেখে কাউকে তুমি চিনতে পারবে না। এই হচ্ছে আমাদের মা, ভাসানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে মাকে। সেদিন এই পুলিশ ফোর্সটা পুরো দিয়েছিল আমাদের প্রোটেকশনের জন্য। দেখো, আমরা গঙ্গার ঘাটে পৌঁছেও গেছি, তবে ওখানে গিয়েও কিন্তু ওরা নাচ থামায়নি। এখন চলে এসেছে মাকে সকলের বিদায় জানানোর টাইম। তাই মাকে মনে মনে জানালাম, আবার এসো মা। আবার পুরো একটা বছরের অপেক্ষা। তারপর বাড়ি ফিরে খেয়েছিলাম সিদ্ধি। মানে সিদ্ধি পরিবেশন চলছে। সেদিন সিদ্ধি খেয়ে আমার অবস্থা তো হয়ে গিয়েছিল বেহাল। আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে